নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সাল 2025 তুলা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। বার্ষিক রাশিফল আলোচনার ক্ষেত্রে মূলত 4টি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ এই গ্রহগুলি গোচরে এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান হবার কারণে এদের ফল অত্যন্ত সুদূর প্রসারী হয়ে থাকে। সাল 2025-এ এই 4টি গ্রহেরই গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। 29শে মার্চ শনিদেব গোচরে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ভাগ্য ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং ওই দিনই কেতু গোচরে রাশির একাদশ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই 4টি মেজর প্ল্যানেট এর ওপর ভিত্তি করে সাল 2025-এ তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়ের উপর এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাল 2025-এ একটা মিশ্র প্রভাব আসতে দেখা যাচ্ছে। যে সময়গুলি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, বছরের শুরুতেই মারক ভাবের অধিপতি মঙ্গল একাধারে দ্বিতীয় ভাবের অধিপতি, অপরদিকে সপ্তম ভাবের অধিপতি মারক গ্রহ এই মঙ্গলকে দশম ভাবে নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে মঙ্গল গোচরে অবস্থান হবার কারণে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। হাই বিপি সংক্রান্ত সমস্যা, কোলেস্টেরল, হার্ট রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। ষষ্ঠ ভাবের অধিপতি অর্থাৎ রোগ ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে অষ্টম ভাবে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, প্রাইভেট পার্ট রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 2রা মার্চ থেকে 13ই এপ্রিলের আগে পর্যন্ত রাশির অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে ষষ্ঠ ভাবে অর্থাৎ রোগ ভাবে অবস্থান করতে দেখা যাবে। শুক্রকে এই সময় রাহুর সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে এবং এই সময় শুক্র বক্রী থাকবে, যার কারণে এই সময় ডাইজেশন, প্রাইভেট পার্ট রিলেটেড সমস্যা, ইন্টেস্টাইন এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 29শে মার্চ রাশির যোগকারক গ্রহ শনিদেব গোচরে ষষ্ঠ ভাবে অর্থাৎ রোগ ভাবে প্রবেশ করবে। এই সময় একাধিক গ্রহের সমাবেশ রাশির ষষ্ঠ ভাবে থাকতে দেখা যাবে এবং সূর্য গ্রহণও এই সময় সংগঠিত হতে দেখা যাবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। এবং রাশির ষষ্ঠ ভাবে শনিদেবের গোচরে এই অবস্থান হবার কারণে পেটের সমস্যার প্রকোপ এই সময় থেকে কিছুটা বৃদ্ধি হতে দেখা যেতে পারে। 14ই মে ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ভাবের অধিপতি হিসাবে বৃহস্পতি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। এই সময় লিভার সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা এগুলি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় খাওয়া দাওয়ার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। 18ই মে রাহু গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। রাহুর দৃষ্টির প্রভাব থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর।
অ্যাংজাইটি এই সময় থেকে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, ডিপ্রেশন এই সময় আসতে দেখা যেতে পারে, সাথে সাথে এই সময় মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, সাথে সাথে সাইনাস রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। যেটা শুভ পরিবর্তন আসতে দেখা যাচ্ছে, দীর্ঘদিন রাশির দ্বাদশ ভাবে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছিল, 18ই মে কেতু গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে। সুতরাং কেতুর জন্য যে সকল সমস্যা আসছিল স্বাস্থ্য সংক্রান্ত, তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ওভারঅল বলা যেতে পারে সাল 2025-এ পেটের সমস্যা, হজমের সমস্যা, ডায়াবেটিক্স, চক্ষু সংক্রান্ত সমস্যা, কোলেস্টেরল, চেস্ট সংক্রান্ত সমস্যা, হার্ট রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। 2025-এ কর্মক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। জাতক তার নিজের পরিশ্রম ও প্রচেষ্টা মারফত কর্মক্ষেত্রে মান, যশ, প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যেমন অনুকূল যোগ তৈরি হচ্ছে, সাথে সাথে যারা ট্রান্সফারের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা বিদেশে কর্মরত বা যারা বিদেশে চাকরি প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন, সাল 2025-এ তাদের জন্য অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যে বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত, বছরের শুরু থেকেই মারক ভাবের অধিপতি মঙ্গলকে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। কর্মভাবে এই নিচস্থ বক্রী গ্রহের অবস্থান হবার কারণে এই সময় জাতকের নিজের ভুলে কর্মক্ষেত্রে সমস্যা আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং বছরের শুরু থেকে 21শে জানুয়ারির আগে পর্যন্ত এই সময়কালটা কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এছাড়া জুন পর্যন্ত কর্মক্ষেত্রে জাতকের ব্যক্তিগত ইমেজের ওপরও খেয়াল রাখা উচিত। 29শে মার্চ ষষ্ঠ ভাবে একাধিক গ্রহের সমাবেশ তৈরি হতে দেখা যাবে। ষষ্ঠ ভাব অর্থ ত্রিকোণ ভাব, যে ভাব থেকে আমরা কর্মক্ষেত্রেরও বিচার করে থাকি, সেইভাবে সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, একাধিক গ্রহের সমাবেশ থাকতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্রে কিছুটা আপ ডাউন আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বলা যেতে পারে মে মাসের শুরু থেকেই কর্মক্ষেত্রে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। ব্যবসায়িক দিক থেকেও অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। যে বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত, বছরের শুরুতে সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে বক্রী ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, তার নিচ রাশি মেষ রাশির ওপর, এবং বৃহস্পতিকেও সপ্তমের দ্বিতীয় অর্থাৎ অষ্টম ভাবে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। যার কারণে বছরের শুরু থেকেই ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। অপরদিকে 18ই মে থেকে রাহুকে গোচরে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে, অর্থাৎ সপ্তমের একাদশ ভাবে। এই সময় থেকে বলা যেতে পারে যে 14ই মে থেকেই ব্যবসায়িক ক্ষেত্রে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত তাদের জন্য যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে।
আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? 2025 আর্থিক দিক থেকে যথেষ্ট অনুকূল প্রভাব নিয়ে আসতে চলেছে। বছরের শুরুতেই 21শে জানুয়ারির আগে পর্যন্ত দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি মঙ্গলকে দশম ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে মঙ্গল গোচরে অবস্থানকালে তার চতুর্থ দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। অর্থ এই সময় আসবে। রাশির যোগকারক গ্রহ শনিদেবকে 29শে মার্চের আগে পর্যন্ত পঞ্চম ভাব অর্থাৎ লক্ষ্মী ভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে শনিদেব গোচরে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের ওপর এবং দ্বিতীয় ভাব ধন ভাবের ওপর। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবে। 21শে জানুয়ারি দ্বিতীয় ভাব ধনভাবের অধিপতি মঙ্গল গোচরে রাশির ভাগ্য ভাবে অর্থাৎ মিথুন রাশিতে পিছিয়ে যাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্যের সহায়তার সাথে সাথে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর। হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আটকে থাকা অর্থ উদ্ধারের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে? সাল 2025 বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল বছর হতে দেখা যাচ্ছে। বছরের শুরু থেকেই 29শে মার্চের আগে পর্যন্ত পঞ্চম ভাবের অধিপতি অপরদিকে রাশির যোগকারক গ্রহ শনিদেবকে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন মঙ্গলের প্রভাব থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে মঙ্গলের প্রভাব থাকার কারণে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। 29শে মার্চ শনিদেব গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে যারা দূরে অ্যাডমিশন নেবার প্রচেষ্টা করছে তাদের জন্য লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাল 2025-এ কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। 29শে মার্চের আগে পর্যন্ত শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, তার নিচ রাশি মেষ রাশির ওপর। অপরদিকে সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের অবস্থান বছরের শুরু থেকেই বিশেষ অনুকূল না থাকার কারণে দাম্পত্য জীবনে এই সময় নিজেদের ক্রোধ ও জেদের কারণে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত, কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, বছরের শুরু থেকেই 29শে মার্চের আগে পর্যন্ত পঞ্চম ভাবে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে দীর্ঘদিন পঞ্চম ভাবে গোচরে অবস্থান হতে দেখা যাচ্ছে, যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে অনেকেরই কিছু না কিছু সমস্যা এই সময় আসতে দেখা যাচ্ছে। মঙ্গলেরও প্রভাব থাকছে রাশির পঞ্চম ভাবের উপর, যার কারণে মঙ্গলের প্রভাব দীর্ঘদিন পঞ্চম ভাবের উপর থাকার কারণে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 18ই মে রাহু গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। ট্রাস্ট ইস্যু এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। যদিও 14ই মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর, বৃহস্পতি এই সময় সলভ করবার প্রচেষ্টা করবে, তথাপি এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। সাল 2025-এ অনুকূল প্রভাব
বৃদ্ধি করবার জন্য যদি এই সময় রাহু প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে এই সময় প্রত্যহ যথাসম্ভব ওম রাং রাহু নমঃ যদি মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।